মুক্তিযোদ্ধার গলায় কালকা জুতার মালা ঝুলছে। এই বিচারটা আমি সারা জাতির কাছে চাই, আমি বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছেও চাই। ওনাদের সাথে আমার কোনো দ্বন্দ্ব হওয়ার কোনো কারণ আমি দেখি না। তা আমার দোষ একটা, বোধহয় তারা ধরছে বা তাদের কোনো নির্দেশ আছে কিনা জানি না। আমি মুক্তিযোদ্ধা, আমি মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ করি। আমি চোরের বিচার চাই, চোরের বিচার চাই, কিন্তু ভালো লোক ক্ষতিগ্রস্ত হোক এটার বিরোধিতা করি। লুটেরাদের বিচার চাই। ভালো লোক যাতে এই সরকার আমলে যদি ভালো লোকেরা ক্ষতিগ্রস্ত হয় তাহলে তারা কোথায় দাঁড়াইব, আমি কোথায় দাঁড়াবো? আমার বলছে বাড়ির থেকে বাইরে যেতে হবে 5টার মধ্যে বাইরে স্টাম্প আছে, এখানে টিপ দেয়, স্বাক্ষর দেয়, হাসেম বলতেছে এখানে স্বাক্ষর দে, নয় তোরে জব করি টুকরা টুকরা করে দেবো। চুরি তো বসাই দিয়েছিল, চুরির ভিডিও না আপনারা পাইবেন, হয়তো কোনোদিন আসবে। আর আমার এই নঙ্গি দড়ি টানাটানি শুরু করছিল বিবস্ত্র করি ছবি তোলার জন্য। তাইলে সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের আমারও যদি বিবস্ত্র করতো, করার চেষ্টা করা হয়েছিল, তাইলে যদি আমার বিবস্ত্রই করতো, ছবিই তুলতো, তাহলে 2,50,050 জনের যারা ভাতাভোগী, যারা আপনার আজও জীবিত আছে, যারা গ্যাজেটভুক্ত, তারা সবার গলায় জুতার মালা এবং বিবস্ত্র করার চেষ্টা করা হয়েছে। এই বিচার তত্ত্বাবধায়ক সরকার মহোদয়দের কাছে চাই, সারা জাতির কাছে চাই। সাংবাদিক ভাই বোনেরা সবাই আছেন, ওনাদের কাছে আমার দাবি হলো এই সত্যটা যাতে উদ্ঘাটন হয়। আমার মতো এ বয়সের লোকেরে কেন মাঠে শোয়ানো হইল, কেন ছটা হইল, কেন আমার লাথি কুসা দেওয়া হইল, কেন পানিতে শুবাইবার জন্য বলা হইল, কেন ছেলেদের পাঠাই দিয়ে জুতা আনলো, জুতার মালা বানাইলো, সে মালা আমার গলায় দিল। অর্থাৎ বাংলাদেশে 2,50,000 জন মুক্তিযোদ্ধার গলায় কালকা জুতার মালা ঝুলছে। এই বিচারটা আমি সারা জাতির কাছে চাই, আমি বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছেও চাই।